Happy birthday to you, Mama. Happy birthday to you. No, no. Happy birthday to you. Happy birthday, dear Papa. Hola, Papa. Dikit Mama, dikit. Iko pa dikit. যাবো। তোমার ঘুম হয়েছে কি গো? মুডটা একটু ফ্রেশ হয়েছে বাবা? দেখি দেখি দেখি, খোলো খোলো, খুলে নাও খুলে নাও। এই এটা খুলে দেবো, এটা খুলেই দিই বল। বাইরে কোথাও ইয়ে হবে, গরম হবে, রোদ্দুর আছে। আসো, খুলে নাও এটা। আস্তে আস্তে। ইয়া সুইটি সুইটি জামা। তুমি বেরি করতে যাবে? মাম্মার সাথে বেরি করতে যাবে? হ্যাঁ গো, এরকম করে নাও। ইয়া ঘুম হয়েছে বাবা? পড়ে যাবে মা, পড়ে যাবে। কি করবে ওটা? হাত দাও, হাত দাও। টাটা কাকে টাটা করছো? কি আছে টাটা করছো? টাটা টাটা, বাই বাই দাও। যা, টিপটাই ঘেটে ফেললি। দেখি পাউডার দিলাম না। ওরে বাবারে, কি হলো? টাটা বাই বাই। এই দেখো, এই দেখো কি মিষ্টি লাগছে বাবা। এটা কে? ও বাবা, এটা ছোট্ট একটা পরী। হে মাম্মা, একটু হাই করো বাবা, একটু হাই করো তো, একটু হাই করে দাও তো। বলো হাই, কেমন আছো সবাই? একটু হাই করে দাও মা, হাই করে দাও। হাই, হ্যালো 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 দুতু পড়ি, হ্যালো হাই। এখনো কি ঘুম পাচ্ছে? এখনো কি ঘুম পাচ্ছে? যা, এটা কি হলো? হ্যাঁ, এটা কি হলো? এরম করে না মা, এরম করে না। দেখো, একটু হাই করে দাও তো বাবা, একটু হাই করে দাও তো, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হাই, একটু হাই করে দাও মাম্মা, একটু হাই করে দাও। কি গো বাবা, গার্ডারটা বেড়ে যাবে তো। এরকম করে কেউ? গার্ডারটা বেড়ে যাবে মা। হ্যালো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11টা। তো আমি আর মাম্মা রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো। আর আগামী দিন মানে কালকে হচ্ছে হাজব্যান্ডের বার্থডে। তো কিছু একটু সারপ্রাইজ প্ল্যান করছি। মাম্মাকে নিয়ে তো পারবো না জানি, কিন্তু মানে অনেক কিছু করতে পারবো না। টুকটাক একটু তো না করলে মনটাও একটু কেমন যেন একটা লাগে যে কিছুই করলাম না। কারণ গেল বছর আমি কিছু করতে পারিনি, কারণ তখন তো মাম্মা তখন মানে হয়নি, আমি প্রেগনেন্ট ছিলাম, তাই জন্য একদমই কিছু করতে পারিনি। তাই ভাবলাম এবছরটা ওকে নিয়েই টুকটাক একটু করি, যতটুকু পারবো। তাই জন্য একটু বেরোবো, যতটুকু মানে টুকটাক কিছু কিনে নিয়ে আসবো। কেক কেক তো একটা নেবই, বার্থডে মানে কেক তো নেবই। আগামী দিন মানে কালকে জন্মদিন, তো আজকে রাতে কেক কাটিংটা হবে, তোমরা তো দেখতেই পাবে। আর চলো দেখি আর কি কিনি। তো ও এখন বাড়িতে নেই, একটু বেরিয়েছে, তাই জন্যই আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। তো চলো, বেরিয়ে কতটা কি তোমাদের দেখাতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করব। আর কি কিনলাম না কিনলাম, কি করব, সবটাই তো তোমরা দেখতে পাবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মাম্মা দুজনে। একটু একটু মানে কেমন একটা লাগছে, ওকে নিয়ে আমি কোনোদিন একা বেরাইনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি। জানি না
কতদূর কি পারবো, আর একা বেরাচ্ছি মানে আমাকে অটোয় যেতে হবে। মাম্মাকে নিয়ে আমি অটোয় করে কোনো দিন যাইনি। তো চলো বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি, কারণ পাপা যদি চলে আসে তাহলে সারপ্রাইজ থাকবে না। তো চলো। এই দেখো বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। আর এখানে অটোর মধ্যে বসে পড়েছি। মাম্মা তো একটুখানি চুপচাপ হয়ে গেছে, যেটা আবার কি। তো যাই হোক, কান্নাকাটি করেনি, এটাই অনেক। আর এই যে এখানে কেকের দোকানে ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানে অনেক কেক, দেখে বুঝতে পারছি না মানে কোনটা নেব আর কোনটা নেব না। তার থেকেও আরও একটা বড় কথা হচ্ছে, এখানের অনেকগুলোই কেক মানে আমাদের টেস্ট করা হয়ে গেছে। এক একটা বার্থডেতে এক এক রকম ডিজাইনের কেক আমরা কিনেছি, তাই এবারে ভেবে পাচ্ছি না যে কোনটা নেব, একটু অন্য রকম নিতে চাইছি, তাই বুঝতে পারছিলাম না। আর তাই জন্য কেকের দোকানের দাদাগুলোও আমাকে একটুখানি হেল্প করে দিল। এই যে এই কেকটা ফাইনালি পছন্দ করেছি সবাই মিলেই, আর আমাকে বললো এটা তুমি নাও, এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে। এটা নাকি বাদাম আর পেস্তা ফ্লেভারের। তো ভাবলাম ঠিক আছে চলো, এটা ফার্স্ট টাইমই নিলাম, এটা এর আগে আমি নিইনি। তো সবার সাজেশানেই নিলাম। আর কেকটা কিন্তু সত্যি খেতে ভীষণই ভালো ছিল, কারণ খাওয়ার পরে রিভিউটা দিচ্ছি। আর এবারে কেকে কিন্তু আমি নামটা লিখছি না, কারণ এটা হচ্ছে আমাদের তুয়ার তরফ থেকে ওর পাপার জন্য। তাই জন্য কেকে এবছরে কোনো নাম লেখা হচ্ছে না, শুধু অনলি পাপা লেখা হচ্ছে, কারণ মেয়ে ওর পাপাকে এটা গিফট করছে। তাই জন্য এই যে এখানে দেখো দাদা সুন্দর করে পাপা লিখে দিয়েছে। আর হ্যাপি বার্থডে যে লেখাটা, ওটা তো ওরা একটা স্টিকার দিয়েই দেয়, তাই জন্য কেকের মধ্যে আর আলাদা করে হ্যাপি বার্থডে কোনো লেখা হয়নি। এই দেখো এখানে কেক আমাদের মোটামুটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কেক কেনা হয়ে গেল, এবার টুকিটাকি আরও জিনিস আছে সেগুলোও কিনবো। এই যে দেখো এখানে হ্যাপি বার্থডের ওই লেখা স্টিকারটা দিয়ে দিয়েছে, আর এখানে একটা চাকু দিয়ে দিয়েছে কেক কাটার জন্য। কেক কেনা আমাদের ফাইনালি ডান। এখানে শুধু বিলটা পে করলেই আমার হয়ে যাবে। বিলটা পে করার জন্যই দাঁড়িয়ে আছি, আর মাম্মা ঘুরে ঘুরে সবাইকে দেখছে। বাড়ির জন্য টুকটাক কেনাকাটা করেছি, করার পরে ভাবলাম না একটুখানি মিষ্টিও কিনে নিই, কেননা খাওয়া দাওয়ার মধ্যে একটু মিষ্টি না থাকলে আমাকে এরকম ফাঁকা ফাঁকা লাগবে। আর ওর পাপাকে যদি বলি মিষ্টি আনতে, ও তো আনবে না, বলবে যা বানিয়েছো সেটাই দাও, মিষ্টির আর কোনো দরকার নেই। তাই ভাবলাম না, নিজের কাজটা নিজেই কমপ্লিট করা ভালো। তাই জন্য সোজা চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। কেনাকাটা করে ফিরে আর আমি ব্লগ করতে পারিনি, কারণ না বলে তো গেছিলাম, তারপরে হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো ফিরতে। আর দুপুরে আমি রান্নাবান্না কিছুই করে যাইনি, এসে তাড়াহুড়ো করে রান্না করেছি, খেয়েছি, মাম্মাকে খাইয়েছি, স্নান করিয়েছি। তো সব কিছু করে একটুখানি ঘুমিয়ে উঠে এখন সন্ধে হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে। তারপরে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি ক্যামেরাটা অন করলাম, তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি, তারপরে আর করতে পারিনি। কি হলো বাবান, কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয়েছে মাম্মা? এই যে দেখো তুয়া যখন ঘুমাচ্ছিল, আমি এই বেলুনসগুলো দিয়ে একটু একটু ডেকোরেশন করেছি। এই যেগুলো সব ফুলিয়েছিলাম দিয়ে এই যে একটু ডেকোরেশন করেছি, কিন্তু ও ঘুম থেকে উঠে সব ছিঁড়ে ফেলে দিচ্ছে, সব টানাটানি করছে। তাই না আর কিছু করছি না, রেখে দিয়েছি। কেকটা মাম্মার তরফ থেকে। মাম্মা হ্যাপি বার্থডে বলেছো বাবা? কি গো, হ্যাপি বার্থডে বলেছো? সরে যা বাবা, তুই আগুনের কাছ থেকে সরে যা। না গরম গরম। বাবান সরে যাও। তিনটে কাটে। সরে যাও বাবান। মুখে ছ্যাঁকাটা খাবো।
হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। ফুদাও ফুদাও বাবা, ফুদাও ফুদাও ফুদাও। নাও নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। পা দেয় না বাবা। দেখি মাম্মা, একটু মুখটা দেখি। কি গো বাবা, একটু দেখি। ভালো মাম্মা, ভালো ভালো, টেস্টি বাবা, খাও। এটা পাপাকে দিয়ে দাও, বলো এটা তোমার গিফট, পাপাকে দিয়ে দাও। হ্যাঁ বলো আই লাভ ইউ বলে দাও ওটা দিয়ে। তুমি তো ছিঁড়ে দিচ্ছ, তাহলে কি করে গিফট দেবে? টাক 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 টাক, ছিঁড়ি না ছিঁড়ি না ছিঁড়ি না ওটা। পাপাকে জিজ্ঞাসা করো, তুমি খুশি হয়েছো পাপা? তুমি হ্যাপি? আমরা তো সারপ্রাইজ দিয়েছি, একা একা গিয়ে কিনে এনেছি। আরও একবার গুড মর্নিং জানিয়ে চলে এলাম তোমাদের কাছে। কালকে তো মোটামুটি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। রাত্রিবেলা কেক কাটিং তো হলো, সেটা তো দেখতেই পেয়েছো। আর আজকে না অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে রান্না বান্নার পরিমাণটা একটু বেশি আছে। ইচ্ছা আছে একটু বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার, জানি না কতটা কি করতে পারবো। আর আজকে সকালে উঠেই কিন্তু আমি ফার্স্ট যেটা করেছি সেটা হচ্ছে স্নানটা করে নিয়ে মানে পুজোটা করে নিয়েছি। এটা হচ্ছে সবথেকে বড় কাজ, কারণ এটা করে ফেলা মানে তারপরে মোটামুটি যা করব টাইম লাগলেও অসুবিধা নেই। আর এখন মাম্মা একটুখানি ঘুমাচ্ছে, তাই জন্য ভাবলাম কাজগুলো একটুখানি কমপ্লিট করে রাখি। আর সব থেকে প্রথমে আমি পায়েসটা বানাবো, তাই জন্য এখানে পায়েসের জন্য দুধটা একটু ফুটিয়ে রেডি করে রাখবো। আর পায়েস বানাতে তো জানো অনেকটা সময় লাগে, তাই জন্য চলো মানে সবার প্রথমে আমি পায়েসটাই বানিয়ে নেব। আর পায়েস বানানোর জন্য এখানে দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি। আর তারপরে এখনও আমি জানি না কি রান্না করব না করব, কারণ এখনও পর্যন্ত বাজারটা আসেনি। বাজারটা এলেই আমি ফাইনালি জানতে পারবো কি রান্না হবে। আর কি রান্না হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে। তো চলো সবার প্রথমে আগে আমি পায়েসটা বানিয়ে নিই, তার পায়েসের পরে আমি একটুখানি রসমালাই বানাবো। রসমালাইটা আমি বাড়িতেই বানাবো, দোকান থেকে আনিনি, নষ্ট হয়ে যাবে বলে পরের দিন। ঘুম হয়েছে মাম্মা? ও তুয়া, তোমার ঘুম হয়েছে? কি গো, গুড মর্নিং, গুড মর্নিং। বাবারি বাবারি বাবারি, উল্টে পড়ে যাচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে। কি গো, ঘুম হয়েছে বাবা? ও মা 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 মা, আসো 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 আসো। হ্যাঁ ঘুম হয়েছে মাম্মা? পাপা তো চলে গেল, তুমি পাপাকে হ্যাপি বার্থডে বললে না তো। হ্যাঁ তুমি তো ঘুমাচ্ছিলে মাম্মা। পাপা তো অফিস চলে গেল। এটা কি হচ্ছে উঠে? দুধ হচ্ছে, দুধ, এই দুধ হচ্ছে বাবা। কি গে, এই তো দুধ হচ্ছে মাম্মা। ওলি বাবালি বাবালি, ওলি বাবালি। কি গো, এদিকে আসো না মাম্মা, একটু দেখি। এই দেখো এখানে পায়েসটা হয়ে গেছে। এখানে আবার একটু দুধ বসিয়েছি, আর এই যে রসগোল্লাগুলো দুধের মধ্যে দেব। এই রসগোল্লাগুলো চেপে দিতে হয়, রসটা চেপে, নাহলে দুধটা কেটে যাবে। আর চাপতে গেলে রসগোল্লাগুলো ভেঙে যায়, দেখতে একদম বাজে লাগে।
পায়েস আর রসমালাইটা তো হয়ে গেছে। তারপরে এখানে এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগের ডাল করব। আর এখানে সবজি কেটেছি, টুকটাক কিছু জোগাড় হয়েছে। এখানে আলু কেটেছি, এটা মাংসই দেব। এখানে এটা আছে মটরশুঁটি আর একটু সবজি আছে, এটা ডালে দেব। আর এখানে একটু ভাজাভুজি করবো, ভাজাভুজির জন্য কেটেছি। আর এইটার মধ্যে না পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা আছে। পুদিনা পাতাগুলো আমার গাছের পুদিনা পাতা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, ছোট ছোট সবে বেরিয়েছিল, সেগুলোই তুলে নিয়ে এসেছি। আর পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা আছে। আর রসুন দিয়ে এটাকে বাটবো, একটুখানি এটা ফ্রাই করব। আর এখানে এটা মেয়ের জন্য সবজি কিছু কেটে রেখেছি, এটা ওর খাবার হবে। তো এইটুকু মোটামুটি রেডি করেছি। তো চলো রান্নাটা শুরু করি। রান্না কতদূর তোমাদের দেখাতে পারবো জানি না, তারপরে হয়ে গেলে তো কমপ্লিট হলে তো দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দিয়ে দিয়েছি, ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়েছি। ওখানে বসে বসে একটু খেলু করছে। মাম্মা একটু হাই করো, একটু হাই করে দাও বেবি, একটু হাই করে দাও। হাই টুটু, মাম্মা তুয়া, ও তুয়া, তুয়া দেখি একটু। এই দেখো বিছানা থেকে টেনে টেনে সব বালিশ টালিশ সব ফেলছে। দেখো কি হলো মা, কি হয়েছে? ভালো লাগছে না একা একা বসতে? ওকে এখানে বসিয়ে দিলে আমারও একটু খারাপ লাগে, কিন্তু কি করব, রান্না করতে গেলে একটু বসাতে হয়। বসে বসে একটু খেলছে। আমি ঝটপট রান্নাটা সেরে নেব। অলমোস্ট রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রায় শেষের দিকে চলে এসেছে। এখানে মাংসটা বানালেই আমার হয়ে যাবে। মাংসটা আমি কষিয়ে নিয়েছি, আর অল্প করে একটুখানি জল দেব, দিলেই পুরো রেডি হয়ে যাবে। সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একা হাতে করতে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখানে আমার পাঁপড়টা ভাজা বাকি ছিল, খেতে দেওয়ার আগে ভাবলাম পাঁপড়টা ভেজে নিই। আর তোমাদের যে দেখিয়েছিলাম ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো যে বাটা করেছিলাম, আর ওটা চিকেন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে সবশেষে আমি চিকেনের এই কাটলেটটা বানাচ্ছি। একটা স্ন্যাক্স আইটেম না থাকলে যেন কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্যই এটা বানানো। তো চলো এবার আমি খেতে দেবো। আর সত্যি কথা বলতে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে না আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, এখানে আমি সব রেডি করে ফেলেছি, এবারে আমি সব খেতে দেব। আর এইভাবে এতটুকু আমি করতে পারবো সত্যি আমি নিজেও ভাবতে পারিনি। কারণ তুয়া তো এখন অনেকটাই ছোট, ওকে নিয়ে একটু করেছি, ওকে মাঝে মাঝে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে করতে দিত না। এখানে আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি খাবারটা সাজিয়ে দিচ্ছি। আর চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমি মোটামুটি কী কী বানাতে পেরেছি। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার ভীষণ ভালো লাগে। আর যাকে এইভাবে পরিবেশন করবে দেখবে সেও খুব আনন্দ করে আর তৃপ্তি করে, কিন্তু যারা খেতে ভালোবাসে তাদেরও ভীষণ ভালো লাগে। এই যে দেখো, এখানে আমি কি কি বানিয়েছি চলো একবার দেখিয়ে দিই। এই এখানে সবজির ডাল আছে, তারপরে ফিশ করেছিলাম, মাছের একটা ঝাল টাইপের করেছিলাম, চিকেন করেছি, পায়েস করেছি, আর এই যে চিকেন কাটলেট, স্যালাড, সাদা ভাত, আর তার সঙ্গে একটুখানি পোলাও রেখেছিলাম। আর তারপরে এই যে এখানে একটু ভাজাভুজি করেছি, আর তারপরে চাটনি আর পাঁপড়, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর হচ্ছে এইটুকুই আজকের আমার মেনু। আর রসমালাইটা আমি নিজের হাতেই বানালাম, সেটাও তোমরা দেখেছো। আজকে এতটুকুই আমি বানিয়েছি। আর যারা আমার ব্লগটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছো, আশা করছি তাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।